প্রতিদিনের মতো একই চিত্র আজকেও চট্টগ্রামে সকাল থেকে দীর্ঘ যে সারি যানবাহনের সেই সারি আমরা দেখতে পাচ্ছি। যদিও আজকেও একইভাবে যে চাহিদার তুলনায় যতটুকু আসলে চাওয়া তার অর্ধেকেরও কম পাচ্ছেন। আজকে আমরা দেখছি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে একটি আসলে ছোট করে একটি তারা যে অনেকটা ব্যানার টাঙিয়ে দিয়েছে যেন অতিরিক্ত তেল কেউ না নেয়, সেই জন্য আসলে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এটি করা হয়েছে। আর আমরা আরেকটি বিষয় যেটি সরকারিভাবে যে প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার থাকার কথা, সেটি আজকেও আমরা এখন পর্যন্ত দেখিনি। তবে প্রতিদিন বিকেল বেলায় যেটি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে একজন সরকারিভাবে একজন অফিসার আসেন, সেটি তিনি কি পরিমাণ তেল তারা মজুত করেছেন, কি পরিমাণ তেল বিক্রি হয়েছে, আজকে দিনে কত লিটার তেল এসেছে, সব কিছু হিসেব করে আগামীকালকে কতটুকু পাবেন সেটি আসলে নির্ধারণ করে দিয়ে যান। আর এই যে তেল নিতে দীর্ঘ অপেক্ষা, এই অপেক্ষার কারণে সবচেয়ে ভোগান্তিতে যারা আসলে তারা হচ্ছে যারা মোটরসাইকেল চালায় এবং পাশাপাশি রাইড শেয়ারিং করে। আমরা একটু যদি কথা বলি আসলে কেমন আসলে কতক্ষণ অপেক্ষা করছেন, আর এই চিত্র আসলে প্রতিদিনের তো একই চিত্র, কেমন আসলে আপনারা ভোগান্তিতে পড়ছেন? আসলে ভোগান্তি বলতে এখানে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তেল নাই যে তা কিন্তু না। রীতিমতো কয়েকটা পেট্রোল পাম্পের সিন্ডিকেটের জন্য আমরা যারা রেগুলার ইউজার, যারা বাইক নিয়ে বাইকের অল্টারনেটিভ কোনো ওয়ে নাই আমাদের, মানে আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য এই গাড়িটা দরকারি, তারা খুবই ভোগান্তির মধ্যে আছে। শুনছিলেন আসলে যেহেতু ঘন্টার পর ঘন্টা যারা রাইড শেয়ারিং করে তারা যখন অপেক্ষা থাকে, তারা আসলে রাস্তায় যে ভাড়া মারার বিষয়টি সেটি আসলে তারা করতে পারছেন না। এক ধরনের রুটি রোজগারে আঘাতের মতো ব্যাপার হয়েছে। ধন্যবাদ আপনাকে ইবেন মির, যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে ইবেন মির। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।